আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদের মহাপুরুষ এবং যুগপুরুষ স্বয়ং সম্পূর্ণ সন্ন্যাসী শ্রী শ্রী স্বামী বিবেকানন্দর জন্মদিবস। আজকে তোমাদের শ্রী শ্রী বিবেকানন্দ সম্পর্কে দু একটা সামান্য কথা জানাচ্ছি, যেটা তোমরা আগে কোনোদিনও শোনোনি আর শুনবেও না। কেউ বলেনি আর বলবেও না, কেউ জানে না তাই বলে না। এইটুকু কথা শোনো, পারলে প্রচুর শেয়ার করে দিও। এবং এই কথাটা তোমরা প্রত্যেকে মনে রাখলে সারা জীবন উন্নতি করতে পারবে। আমার প্রোফাইলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, খুব ভালো ভালো কথা তোমরা জানতে পারবে এবং তোমাদের উন্নতি অবশ্যই হবে। এবার শোনো, স্বামী বিবেকানন্দ কী করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তখন তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন আমেরিকার উদ্দেশ্যে। একটাই মাত্র তার লক্ষ্য ছিল, একটাই মাত্র তার উদ্দেশ্য ছিল যে আমেরিকার চিকাগো শহরে তিনি ধর্মসভায়, হিন্দু ধর্মসভায় যোগ দিয়ে তিনি ভারতবর্ষী সম্পর্কে, ভারতবর্ষের সম্পর্কে সমস্ত কিছু বর্ণনা দিয়ে বুঝবেন যে তারা ভারতবাসীকে এবং ভারতবর্ষকে মহান করে কি না, এবং প্রকৃতই তারা ভারতবাসীকে বা বাঙালিকে পাত্তা দেয় কি না। কারণ তখন আমেরিকাবাসীরা এতই জঘন্য ছিল যে তারা বাঙালিকে, বিশেষ করে ভারতবাসীকে অত্যন্ত ঘৃণার চোখে দেখত। তিনি তখন ভিক্ষুকের বেশে এবং সন্ন্যাসীর পরিধান পরে যাত্রা করলেন আমেরিকার দিকে। অনেক কষ্ট সহ্য করে, বিভিন্ন শহর ঘুরে, বিভিন্ন ক্লেশ সহ্য করে, বিভিন্ন অপমান সহ্য করে তিনি যখন আমেরিকায় পৌঁছলেন, তখন কেউ তাকে পাত্তা দেয়নি ভারতীয় ভিক্ষুক বলে। অনেকক্ষণ বসে থাকার পর, অনেককে অনুরোধ করার পর তিনি একজন মহিলার সাহচর্য পেয়ে সেই ধর্মসভায় 1 মিনিটের জন্য বক্তৃতা দেওয়ার অনুমতি পেলেন। তিনি তখন বক্তৃতা শুরু করলেন, অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই লিভ ইন ক্যালকাটা ফ্রম ইন্ডিয়া। শুধু এইটুকু বলেছে, ব্যাস, তাতেই সবাই মুগ্ধ হয়ে গেছে। তখন তিনি জানালেন ভারতের ঐতিহ্য, ভারতের ধর্ম, ভারতের ভালোবাসা, ভারতের মাতৃসাধনা এবং ভারতবর্ষীদের প্রত্যেকের অকুণ্ঠ ভালোবাসা, সেবা, মাতৃভক্তি। এই শুনে সবাই আপ্লুত হয়ে গেল। সেই থেকে ভারতবাসী প্রধান হয়ে গেল আমেরিকার কাছে।